ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে ইংরেজি যে নববর্ষ তার প্রথম দিন 1 জানুয়ারি 2025 সালের এইটি ইংরেজি যে বৎসর আছে তার প্রথম দিন। হ্যাপি নিউ ইয়ার আমরা যেমন জানাই, ইংরেজি শুভ নববর্ষের দিন। এই দিনটিতে সমগ্র পৃথিবীতে নতুন বর্ষ উদযাপন করা হয়। এর পাশাপাশি আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনে এর একটি বিশেষ খ্যাতি আছে দিনটি, সেটি হচ্ছে কল্পতরু দিবস। শ্রী রামকৃষ্ণ দেব এই দিনটিতে বিশেষভাবে কল্পতরুর মতো হয়েছিলেন বলে এই দিনটিতে আমরা কল্পতরু দিবস হিসেবে পালন করি। রামকৃষ্ণ মঠ মিশনের সকল শাখা কেন্দ্রগুলিতে, বেলুড় মঠে, দক্ষিণেশ্বরে, বিশেষ করে শ্রী রামকৃষ্ণ দেব জীবিত অবস্থা যেখানে এই বিশেষ কল্পতরু অনুষ্ঠানটি সম্পাদিত হয়েছিল সেটি হচ্ছে কাশীপুর উদ্যানবাটিতে। অত্যন্ত মহা সমারোহে সেখানে এই উৎসবটি উদযাপন করা হয়, অনেক ভক্তের ভিড় হয় আজকের এই দিনটিতে। তো এই দিনটির তাৎপর্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে পড়ে থাকি। বিশেষ করে ঠাকুরের জীবনী গ্রন্থ পড়তে গিয়ে আমরা লীলা প্রসঙ্গ, ঠাকুরের কথামৃতের উল্লেখ আছে। আরও অনেক কল্পতরু বিষয়ক অনেক বইও বেরিয়েছে, সেখানে বিভিন্ন যারা প্রত্যক্ষদর্শী ছিল এই ঠাকুরের কল্পতরু হওয়ার সময় তাদের বর্ণনা লিপিবদ্ধ আছে। তো আজকে আমরা আলোচনা করব শ্রীরামকৃষ্ণ দেবের কল্পতরু হওয়া এই বিষয়টি। এক্সাক্ট কি ঘটেছিল এই দিন, শারদানন্দজি তার জীবনী গ্রন্থে, মানে শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী গ্রন্থে লীলা প্রসঙ্গে কি বর্ণনা করেছেন সেইটা আমরা আলোচনা করব। আলোচনা করার উদ্দেশ্য এই বিশেষ দিনটির তাৎপর্য যে আমাদের আগেবার জন্য স্মরণ করে নিচ্ছি। ঠাকুর এই দিন কল্পতরু হয়েছিলেন, বিশেষ আশীর্বাদ প্রদান করেছিলেন তার ভক্তদের যে তোমাদের চৈতন্য হোক, আমরা চেতনা সম্পন্ন হই, জড় থেকে চেতনে উত্তীর্ণ হই, মর থেকে অমরে। তো সুতরাং এই আশীর্বাদটি তিনি করেছিলেন তার শরীর যাওয়ার এই 1886 সালের ঘটনা 1 জানুয়ারি। তারপরে 16 আগস্ট তার পার্থিব শরীর চলে যায়। তিনি তার ভক্তবৃন্দকে সকলের প্রতি এই আশীর্বাদটি করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। তো এই জন্য একবার আমরা অনুরণন করব, একবার পুনর্চিন্তন করব, ঠাকুরের কাছে প্রার্থনা জানাবো সেই কল্পতরু শ্রী রামকৃষ্ণ দেবের কাছে, তিনি আমাদের যে শুভ বাঞ্ছাগুলো, যেটি আমাদের অধ্যাত্ম পথে এগোতে সাহায্য করবে, আমাদের পূর্ণাঙ্গ মনুষ্য জীবনের সার্থকতা তা রূপায়ণে সহায়তা করবে, সেইটি আমরা যেন পুনঃ আলোচনা করব। তারই জন্য কল্পতরু সমুদ্র মন্থনের সময় একটি কল্পবৃক্ষ অর্থাৎ কাল্পনিক তরু গাছ, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তো ভগবান শ্রীরামকৃষ্ণ দেব সেদিনটি কল্পতরু হয়েছিলেন, আমরা পাঠ করে দেখব যে তার যে ভক্তরা যাই চেয়েছিল আধ্যাত্মিক অনুভূতি সবই সম্পাদিত হয়েছিল এবং ঠাকুর বিশেষ আশীর্বাদ করেছিলেন। এছাড়া তার কল্পতরু হওয়া সম্পর্কে তার আরেকজন যে সন্ন্যাসী শিষ্য আছেন শিবানন্দজি মহাপুরুষ মহারাজ, তিনি কি বলেছেন সেইটা বলে আমাদের আলোচনা সমাপ্ত করব। তাহলে আজকের আলোচনার বিষয়টি কি? আলোচনার বিষয়টি হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরু হওয়া। এইটি আমরা মূল যে অংশটি আছে এক্সাক্ট সেটি পাঠ করব। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, বাংলায় পৌষ মাস। অপরাহ্ন বেলা 3টা বাজিয়া গেছে। তাহলে দিনটি হলো 1886 সালের ইংরেজি নববর্ষের প্রথম দিনটি। স্থানটি হচ্ছে কাশীপুর উদ্যানবাটি, কলকাতায়। আর বিকেল বেলে একটু ঘটছে। অপরাহ্ন বেলা 3টা বাজিয়ে গিয়েছে। ঠাকুর লাল পেড়ে ধুতি, একটি পিরান, লাল পাড় বসানো একখানি মোটা চাদর, কান ঢাকা টুপি ও চটি জুতাটি পরিয়া স্বামী অদ্ভুতানন্দের সহিত উপর হইতে ধীরে ধীরে নিচে নামিলেন এবং নিচেকার হল ঘরটি দেখিয়া পশ্চিমের দরজা দিয়া
বাগানের পথে বেড়াইতে চলিলেন। তাহলে কাশীপুর উদ্যানের কথা বলা হয়েছে, ঠাকুরের কি কি পড়েছেন তার বর্ণনা করা হলো, বিশেষ করে কান ঢাকা টুপিটির কথা আমরা এইখানে কল্পতরু হিসেবে যে ছবিটি আমরা আমাদের চোখে ভেসে উঠে, যে ঠাকুরের কান ঢাকা টুপি সেইটি। আর ঠাকুর অসুস্থ, কিন্তু তা সত্ত্বেও বিকেল বেলা তিনি ওই সিঁড়ি বেয়ে নিজে নেমে এসেছেন এবং একটু পাইচারি করবেন। সকলের ভালো লেগেছে এই কারণে ঠাকুর বুঝি সুস্থ হয়ে গেলেন, আবার আগের মতো হাঁটাচলা করবেন। এই জন্য যারা দেখছে ঠাকুরকে আস্তে আস্তে ঠাকুর হাঁটাচলা করছেন বা বেড়াবেন, তাদের দেখে খুব ভাল লাগছে, মনে যেন একটা আশ্বস্ত ভাব জেগেছে। গিরি ভক্তেরা কেহ কেহ ঠাকুরের এই রূপে বেড়াইতে যাইতেছেন দেখিতে পাইয়া সানন্দে তাহার পশ্চাৎ যাইছিল। সানন্দে কেন? তাদের যে একটা টেনশন হচ্ছিল ঠাকুরের শরীর খারাপ, বুঝি আর ভালো হবে না, সেটি যেন সেরে উঠেছেন দেখে, বা ঠাকুর আগের মতো চলাফেরা করতে পারছেন দেখে তাদের আনন্দ হচ্ছে। কাদের? ভক্তদের, যারা সেখানে ঠাকুরকে দেখছিলেন। শ্রীযুক্ত নরেন্দ্র অর্থাৎ স্বামী বিবেকানন্দ প্রমুখ বালক বা যুবক ভক্তেরা তখন সমস্ত রাত্রি জাগরণে ক্লান্ত থাকায় হল ঘরের পাশে যে ছোট ঘরটি ছিল তাহার ভিতর নিদ্রা যাইতেছে। তাহলে সারা রাত্রি কেন জাগছিল? কেউ সাধারণ ভোজন করছিল, আর কেউ কেউ বা অসুস্থ ঠাকুর, তখন ঠাকুরের শরীর খারাপ, তার গলায় ক্যান্সার রোগ হয়েছে, তো তার সেবাতে সকলে ব্যস্ত ছিলেন। এইটি তাদের রাত জাগার কারণ। তো এই জন্য দিনের বেলা তারা একটু বিশ্রাম করে নিচ্ছেন। যারা আমরা কাশীপুর উদ্যানবাটি গেছি, এই ঘরটি জানি কোথায় স্বামী বিবেকানন্দরা বিশ্রাম করেছিলেন, আর ঠাকুর কোথায় থাকতেন, মা কোথায় থাকতেন, কোন সিঁড়িতে উঠতেন ইত্যাদি রামকৃষ্ণ ভক্তমণ্ডলী আমরা সকলেই জানি। শ্রীযুক্ত লাটু অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ তাহাদিগকে ওই রূপে যাইতে দেখিয়া ঠাকুরের সহিত স্বয়ং আর অধীর দূর যাওয়া অনাবশ্যক বুঝিয়া হলঘরের সম্মুখে ক্ষুদ্র পুষ্করিণীটির দক্ষিণ পার পর্যন্ত আসিয়াই ফিরিলেন এবং একজন যুবক ভক্তকে ডাকিয়া লইয়া ঠাকুর উপরের যে ঘরটিতে থাকেন সেটি ঝাঁটপাট দিয়া পরিষ্কার করিত ঠাকুরের বিছানা প্রভৃতি রৌদ্রে দিতে ব্যাপৃত হইলেন। 1 জানুয়ারি শীতকাল, ঠাকুর অসুস্থ, তার বিছানাপত্রগুলো একটু রোদে দিলে ভালো হবে, এই সেবাটি লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দজি করলেন। তিনি আর খামোকা গেলেন না এই কারণে যে ভক্তদের সাথে ঠাকুর তো দিব্যি যাচ্ছেন, তো সুতরাং এই কাজগুলো আমি ঝটপট করে নিই, তাই তিনি এটাতে ব্যাপৃত থাকলেন, ঠাকুরের সাথে আজ গেলেন না। তাহলে এখানে একটা ব্যাপার বলার আছে, তাহলে কোনো সন্ন্যাসী সন্তান কিন্তু যায়নি। লাটু মহারাজ ছিলেন, তিনি তার ঘর পরিষ্কার করছেন, স্বামী বিবেকানন্দ প্রমুখরা তারা বিশ্রাম করছেন, নিদ্রা যাইতেছে, একটু ঘুমিয়ে নিচ্ছেন। ঠাকুর একা যাচ্ছে, একা মানে কোনো সন্ন্যাসী আর তার শিষ্যগুলো নেই, ভক্তদের সহিত একা মানে সেইভাবে। গৃহ ভক্তগণের ভিতর শ্রীযুক্ত গিরিশের তখন প্রবল অনুরাগ। গিরিশ ঘোষ নাট্যকার। ঠাকুর কোনো সময়ে তাহার অদ্ভুত বিশ্বাসের ভয়সী প্রশংসা করিয়া অন্য ভক্তগণকে বলিয়াছিলেন, গিরিশের 5 থেকে 5 আনা বিশ্বাস। ইহার পর লোকে ওর অবস্থা দেখে অবাক হবে। ঠাকুর তার সম্পর্কে গিরিশ ঘোষের যে প্রবল বিশ্বাসের কথা সেটি বলেছে। 5 থেকে 5 আনা, আমরা 10% বলি, তার চেয়ে যেন বেশি, 1 টাকার বেশি। 4 আনাতে 1 টাকা, 5 থেকে 5 আনা। বিশ্বাস ভক্তির প্রবল প্রেরণায় গিরিশ তখন হইতে ঠাকুরকে সাক্ষাৎ ভগবান জীব উদ্ধারের জন্য কৃপায় অবতীর্ণ বলিয়া অনুক্ষণ দেখিতেন এবং ঠাকুর তাহাকে নিষেধ করিলেও তাহার ওই ধারণা সকলের নিকট প্রকাশ্যে বলিয়া বেড়াইতেন। তাহলে গিরিশ, তার যেহেতু বিশ্বাস আছে ঠাকুর কে, ঠাকুর অবতার, তার বিভিন্ন ধর্মের উচ্চ উচ্চ অবস্থার বা অনুভূতির কথাগুলো তিনি জনসমাজে বলতেন। গিরিশও সেদিন বাগানে উপস্থিত আছেন এবং শ্রীযুক্ত রাম প্রমুখ অন্য কয়েকটি গৃহভক্তির সহিত একটি আম গাছের তলায় বসিয়া কথোপকথন করিতে। আমরা যদি কাশীপুর উদ্যানবাটিতে যাই, সেখানে এখন একটা আম গাছ লাগানো আছে, পূর্বের আম গাছটি এখন আর নেই, বোধহয় সেই গাছেরই সেইটি শাখা বা ক্লোন করে রাখা হয়েছে। তো সেখানে গিরিশ ঘোষ আছেন, তার আরেকটি গৃহভক্ত রামচন্দ্র দত্ত তিনি আছেন, তারা বসিয়া কথোপকথন করছেন, কথাবার্তা বলছে। ঠাকুর ভক্তগণ পরিবৃত হইয়া উদ্যান মধ্যস্থ প্রশস্ত পথটি দিয়া বাগানের গেটের দিকে ধীরে ধীরে অগ্রসর হইতে হইতে
প্রায় মধ্যবর্তী আসিয়া পথের ধারে আম গাছের ছায়ায় শ্রীযুত রাম ও শ্রীযুত গিরিশকে দেখিতে পাইলেন। তাহলে তারা যে আম গাছের কাছে বসেছিল, ঠাকুর একটু আস্তে আস্তে আসছিলেন তাদের দিকে এবং তারা দেখতে পেল যে দুজন কথাবার্তা বলছে আম গাছের নিচে বসে। গিরিশকে সম্বোধন করে ঠাকুর বলিলেন, গিরিশ, তুমি কি দেখেছ আমার সম্বন্ধে যে অত কথা, অর্থাৎ আমি অবতার ইত্যাদি যাকে তাকে বলে বেড়াও? এটা ঠাকুর বলছেন গিরিশকে। সহসা ওইরূপে জিজ্ঞাসিত হইয়াও গিরিশের বিশ্বাস টলিল না। তিনি সসম্ভ্রমে উঠিয়া রাস্তার উপরে আসিয়া ঠাকুরের পদতলে জানু পাতিয়া করই জোরে উপবিষ্ট হইয়া গদ গদ কণ্ঠে, অনেকগুলো বিশেষণ দেওয়া আছে, অত্যন্ত ভক্তি সসম্ভ্রমে বলছেন, পদতলে জানু পাতিয়া মানে হাঁটু গেড়ে বসে হাত জোড়ো করে গদ গদ কণ্ঠে অত্যন্ত ভক্তিভাবে তিনি বলছেন কি কথাটি, ঠাকুরের যে ওই কথাটি প্রসঙ্গে যে ব্যাস বাল্মীকি যাহার কথা বলিয়া অন্ত করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিকার কি বলিতে পারি। এই কথাটার মানে কি, ব্যাসদেব রচনা করেছেন মহাভারত আর বাল্মীকি রচনা করেছেন রামায়ণ। ব্যাসদেব আবার শ্রীকৃষ্ণের যে জীবন কথা ভাগবত সেইটি রচনা করছেন। তো গিরিশ ঘোষ যেটি বলতে চাইছেন যে বাল্মীকি যেখানে রামচন্দ্রের বর্ণনা করেছেন, তার ব্যাসদেব তার ভাগবত গ্রন্থে যেখানে শ্রীকৃষ্ণের মানে বর্ণনা করেছেন তার অন্ত করতে পারেনি, মানে শেষ করতে পারেনি এমন তাদের গুণাবলী। তো তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন যে যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই শরীরে, এই শরীরে রামকৃষ্ণ। তো সুতরাং ব্যাসদেব অত বড় জ্ঞানী, বাল্মীকি কত বড় কবি, তারা যেখানে তোমার ইয়ত্তা করতে পারেন, তোমার মানে তুমি এক রূপে যদি রাম হও, এক রূপে যদি কৃষ্ণ হও, তাহলে আমি আর তার সম্পর্কে কি বলবো, মানে আমার কা কথা, আমি এবারে ক্ষুদ্র জীব, তারাই পারছে না তো আমি। গিরিশ ঘোষ এই কথাটি বললেন ঠাকুরকে। গিরিশের ঐরূপ অদ্ভুত বিশ্বাসের কথা শুনিয়া ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল এবং মন উচ্চভূমিতে উঠিয়া তিনি সমাধিস্থ হইলেন। গিরিশও তখন ঠাকুরের সেই দেবভাবে প্রদীপ্ত মুখমণ্ডল দেখিয়া উল্লাসে চিৎকার করিয়া জয় রামকৃষ্ণ বলিয়া বারবার পদধূলি গ্রহণ করিতে লাগিলেন। তাহলে এই কথাটা যদি মিথ্যা হতো, গিরিশেরও কিছু হতো না, ঠাকুরেরও কিছু হতো না, কিন্তু ঠাকুর কি করলেন, তার রোমাঞ্চ হলো, সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে গেলেন। গিরিশ লক্ষ্য করলেন ঠাকুরের মুখমণ্ডল যেন দেবভাবে প্রদীপ্ত, যেন দিব্য আভা, তিনি দেবতার মতো লাগছে। হ্যাঁ, এরকম দেখে গিরিশ ঘোষ জয় জয় রাম ভুজনে করে তার পদধূলি গ্রহণ করতে লাগলো। এই ঘটনাগুলো ঘটছে ওই 1 জানুয়ারি বিকেল 3টের সময় ওই যে আম গাছটি তার নিচে। তখন ঠাকুর এবং রামচন্দ্র দত্ত, গিরিশ এবং কয়েকজন ভক্ত উপস্থিত আছে। ইতিমধ্যে ঠাকুর অর্ধমার্য দশায় হাস্যমুখে উপস্থিত সকলের দিকে তাকিয়া বলিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য হোক। এটি ঠাকুরের আশীর্বাদ এবং কাশীপুর উদ্যানবাটিতে তার সমগ্র ভক্তদের প্রতি যে বিশেষ তার অভয় বাণী, বিশেষ তার আশীর্বাদ, সেটি হচ্ছে এটাই, তোমাদের আর কি বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য হওয়া হচ্ছে মূলত হচ্ছে আমাদের জ্ঞান লাভ হওয়া, মূলত আমাদের স্বস্বরূপ সম্পর্কে উপলব্ধি হওয়া, আমাদের মর জগতের থেকে অমরত্বে উপনীত হওয়া। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অন্যত্র যেখানে বলেছেন যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, চৈতন্য হলে আমরা ঈশ্বর লাভ করতে পারি। ভক্তেরা সে অভয়বাণী শুনিয়া তখন আনন্দে জয় জয় রব করিয়া কেহ প্রণাম, কেহ পুষ্পবর্ষণ, কেহ বা আসিয়া পদস্পর্শ করিতে লাগিলেন। সকলে আনন্দে উত্তাল হয়ে যাচ্ছে ঠাকুরের এই দিব্য দশাগুলো দেখে। প্রথম ব্যক্তি পদস্পর্শ করিয়া দণ্ডায়মান হইবা মাত্র ঠাকুর ঐরূপ অর্ধবাহ্য অবস্থায় তার বক্ষ স্পর্শ করিয়া নিচের দিক হইতে উপর দিকে হস্ত সঞ্চালিত করিয়া বলিলেন, চৈতন্য হোক। দ্বিতীয় ব্যক্তি আসিয়া প্রণাম করিয়া উঠিবা মাত্র তাহাকেও ঐরূপ করিলেন। তাদের নামগুলো উল্লেখ নেই, কিন্তু যে যে আছে প্রত্যেকেরই অবস্থাগুলো হচ্ছে। তৃতীয় ব্যক্তিকেও ঐরূপ, চতুর্থকেও ঐরূপ। এইরূপে সমাগত ভক্তদিগকে সকলকে একে একে এইরূপে স্পর্শ করিতে লাগিলেন।
আর সে অদ্ভুত স্পর্শে প্রত্যেকের ভিতর অপূর্ব ভাবান্তর উপস্থিত হইয়া কেহ হাসিতে, কেহ কাঁদিতে, কেহ বা ধ্যান করিতে, আবার কেহ বা নিজে আনন্দে পরিপূর্ণ হইয়া অহেতুক দয়ানিধি ঠাকুরের কৃপা লাভ করিয়া ধন্য হইবার জন্য অপর সকলকে চিৎকার করিয়া ডাকিতে লাগিলেন। সে চিৎকার ওই জয়রবে ত্যাগী ভক্তিরা কেহ বা নিদ্রা ত্যাগ করিয়া, কেহ বা হাতের কাজ পেলিয়া ছুটিয়া আসিয়া দেখেন উদ্যান পথমধ্যে সকলে ঠাকুরকে ঘিরিয়া ওইরূপ পাগলের ন্যায় ব্যবহার করিতেছেন। তাহলে লাটু মহারাজ চলে এসছেন কাজ পেলে, স্বামীজিরা যারা নিদ্রা যাচ্ছিলেন তারাও চলে এসছে, দেখছে কি ঠাকুরের এই দিব্য ভাবাবেশকে কেন্দ্র করে সকলে যেন এরূপ আনন্দ উপভোগ করছেন। এবং দেখিয়া বুঝিলেন দক্ষিণেশ্বরের বিশেষ বিশেষ ব্যক্তির প্রতি কৃপায় ঠাকুরের দিব্য ভাবাবেশে যে অদৃষ্টপূর্ব লীলার অভিনয় হইত। অদৃষ্টপূর্ব কেন? এইগুলো আগে দেখেনি, প্রথম ঠাকুরের জীবনে তারা দেখছেন, ওই জন্য পূর্বে দৃষ্ট হয় নাই, তাই অদৃষ্টপূর্ব। এই অদৃষ্টপূর্ব লীলার অভিনয় হইত, তাহারই অদ্য এখানে সকলের প্রতি কৃপায় সকলকে লইয়া প্রকাশ। তাহলে এই অবস্থাগুলো দক্ষিণেশ্বরও মাঝে মাঝে হতো। ত্যাগী ভক্তেরা আসিতে আসিতেই ঠাকুরের সে অবস্থা পরিবর্তিত হইয়া আবার সাধারণ সহজ ভাব উপস্থিত হইল। যেন মনে হচ্ছে যে সেই দিন তিনি যেন তার গৃহী ভক্তদের জন্য বিশেষ কৃপা করবার জন্য যেন কল্পতরু হয়েছিলেন, এবং তাদের প্রতি যেন তার সেই বাণীটি যে তোমাদের চৈতন্য হোক। এ কথা লাটু মহারাজকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা জাননি কেন ঠাকুরের আসেন? বলছে আমরা তো ঠাকুর পেয়েই গেছি, ঠাকুর আমাদেরকে তো আশীর্বাদ করেই রেখেছেন। তো সেই দিন যেন স্পেশালি তার গৃহী ভক্তদের জন্য, এরকমটা অনেকে বলে থাকে। পরে গৃহী ভক্তদিগকে অনেককে ওই সময় কিরূপ অনুভব হইয়াছিল তৎবিষয়ে জিজ্ঞাসা করিয়া জানা গেল কাহারও সিদ্ধির নেশার মতো একটা নেশা ও আনন্দ, কাহারও চক্ষু মুদ্রিত করিবা মাত্র যে মূর্তির নিত্য ধ্যান করিতেন অথচ দর্শন পাইতেন না, ভিতরে সেই মূর্তির জাজ্জল্য দর্শন, কাহারও ভিতরে পূর্বে অননুভূত একটা পদার্থ বা শক্তি যেন সরসর করিয়া উপরে উঠিতেছে, যেটা আগে অনুভূত হয়নি, এখন হচ্ছে ঠাকুরের সংস্পর্শে। এইরূপ বোধ ও আনন্দ এবং কাহারও বা পূর্বে যাহা কখনো দেখেন নাই এরূপ একটা জ্যোতি চক্ষু মুদ্রিত করিলেই দর্শন ও আনন্দ অনুভব হইয়াছিল। তাহলে এই যে গৃহী ভক্তের এই যে আধ্যাত্মিক অনুভূতিগুলো, এগুলো আগে ওরা সাধন ভোজন করেছিলেন, কিন্তু এই দর্শনগুলো অনুভূতিগুলো হয়নি, কিন্তু ঠাকুরের দর্শনে স্পর্শনে তার সংস্পর্শে ওই দিনটি, বিশেষ করে 1 জানুয়ারি 1886 সালের পৌষ মাসের সেই বিকেল 3টের সময়টা স্বামীজি যখন নিদ্রা যাইতেছিল, সেই ঠাকুর যখন ভাবাবেশে তার কল্পতরু হয়েছিলেন, সেই সময়টাতে এই ভক্তগণের এতজনের অনুভূতিগুলো হয়েছিল। দর্শনাদি প্রত্যেকের ভিন্ন ভিন্ন হইলেও একটা অসাধারণ দিব্য আনন্দে ভরপুর হইয়া যাইবার অনুভবটি সকলের সাধারণ প্রত্যক্ষ, এ কথাটি বেশ বুঝা গিয়েছিল। শুধু তাহাই নয়, ঠাকুরের ভিতরে অমানুষী শক্তি বিশেষই যে বাহ্যস্পর্শ দ্বারা সঞ্চারিত হইয়া প্রত্যেক ভক্তির ভিতর ওইরূপ অপূর্ব মানসিক অনুভব ও পরিবর্তন আনিয়ে দিল, এ কথাটিও সকলের সাধারণ প্রত্যক্ষ বলিয়া বুঝিতে পারা গিয়াছিল। অর্থাৎ কি বলা হচ্ছে বাক্যটিদের মধ্যে, যে ঠাকুরের দর্শনে তার স্পর্শনে প্রত্যেকের আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল এই বিশেষ দিনটিতে। কিছুক্ষণ ঐরূপ হইবার পরে ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণ পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হইল এবং অদ্যকার উদ্যান ভ্রমণ ঐরূপে পরিসমাপ্ত করিয়া তিনি অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর বাটির মধ্যে নিজ কক্ষে যাইয়া উপবিষ্ট হইলেন। তাহলে বিশেষ যেন একটা অবস্থা বিকেলে তার হয়েছিল ভক্তদের প্রতি ওই দিনটিতে। শেষ করব মহাপুরুষ মহারাজের একটি কথা দিয়ে। তিনি কল্পতরু সম্পর্কে কি বলেছিলেন? মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি বলছিলেন যে শ্রীরামকৃষ্ণ দেব সদাই কল্পতরু। এই নয় যে বছরের প্রথম দিনটিতে তিনি কল্পতরু ওই দিনটিতে হয়েছিলেন এবং আমরা পুজো করব বা পালন করব বলে আবার বিশেষ আশীর্বাদ পাবো, ব্যাপারটি তা নয়। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি বলছেন তিনি সদাই কল্পতরু, 24 ঘন্টা সব সময়ের জন্য, আগে পরে অতীত বর্তমান ভবিষ্যৎ সব ক্ষেত্রে সেই কল্পতরু, মানে সেই যে কাল্পনিক বৃক্ষটি, তার কাছে যেমন যা চাইলে তা পাওয়া যায়, তেমনি ঠাকুরের কাছে আধ্যাত্মিক ঐশ্বর্যগুলো চাইবা মাত্রই বা তার সংস্পর্শেই লাভ হয়।
মহাপুরুষ মহারাজ কি বলছেন ঠাকুরের কল্পতরু হওয়া সম্পর্কে? তিনি বলছেন কেবলমাত্র আজকের দিনে, মানে 1 জানুয়ারির দিনটিকে বলছেন, আজকের দিনে তিনি কল্পতরু হয়েছিলেন তা কেন? তিনি তো সদাই কল্পতরু। জীবকে কৃপা করাই তার একমাত্র কাজ ছিল। আমরা তো চোখের সামনে দেখেছি তিনি নিত্যই কত জীবকে কতভাবে কৃপা করতেন। হ্যাঁ, কাশীপুরের বাগানে এই দিনে তিনি একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন। সেই হিসাবে আজকের দিনের একটা বিশেষত্ব আছে। তিনি যে কৃপা সিন্ধু ছিলেন তা সেদিনকার ঘটনায় ভক্তরা বিশেষ করে বুঝতে পেরেছিলেন। তাহলে ওই দিনটি বিশেষ তার খ্যাতি আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু শিবানন্দজির কথায় তাছাড়াও অন্যান্য দিন যে তিনি কৃপা করেন না তা নয়, তিনি সদাই কল্পতরু। তো ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে আমরা ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যে আশীর্বাদটি তিনি এই বিশেষ দিনে করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক, সেই আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে ফলপ্রসূ হোক। আমরা সেই চৈতন্য লাভ করি ঠাকুরের আশীর্বাদে এবং জীবনকে ধন্য করি। ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের শুভ নববর্ষ, যে ইংরেজি নববর্ষ, এই নববর্ষর এই দিনটিতে ঠাকুরের কথা শ্রবণ করে বছরের প্রত্যেকটি দিন আমাদের ভালো কাটুক, আমরা চৈতন্য উপনীত হই। ভগবান শ্রীরামকৃষ্ণের আতুল চরণে এই প্রার্থনা জানিয়ে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।